السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والبيت والصوم رمضان أو كما قام عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. الحمد لله
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে জিলহজ মাসের ঠিক শেষের দিকে আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে আমাদেরকে আনিয়েছেন জিলকদ মাসে। আমরা সবাই প্রাণ খুলে বিনয়ের সাথে উচ্চ কণ্ঠে আমরা একবার কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, এই যে মৌসুমটা চলছে এটা হলো হজের মৌসুম। কিসের মৌসুম চলছে? হজের মৌসুম। আল্লাহ তাআলা সেই পবিত্র ঘর, যে ঘরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, আল্লাহ তাআলা যাদেরকে ডেকেছেন, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলা তার সেই পবিত্র নগরীতে, সেই পবিত্র ঘর তাওয়াফ করা, সেখানে নামাজ আদায় করা এবং আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার এই পবিত্র নগরীতে আমাদের মৃত্যুর আগে আগে একবার ঘুরে আসা তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে হাদিসে মুবারাকা থেকে আমি একটি হাদিসে মুবারাকা পাঠ করেছি। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তাআলা। কুরআনুল কারীমের আয়াতকে এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে সংক্ষিপ্ত হজের গুরুত্ব সম্পর্কে কিছু কথা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই কাবা শরীফকে বানিয়েছেন শুধু আর শুধুমাত্র আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য বানিয়েছেন? ইবাদত করার জন্য। যখন এই পৃথিবীতে কিছুই ছিল না, শুধু পানি আর পানি ছিল, কিচ্ছু ছিল না, আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর বুকে যদি মাটি তৈরি করতে হয় তো সর্বপ্রথম কাবার মাটিকে তৈরি করেছেন, বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, আল্লাহ তাআলা তানাকে দিয়ে এই কাবা শরীফকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেখানে বহু বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাওয়াফ করার জন্য, কাবা ঘর, সেখানে নামাজ আদায় করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে আসতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন জলিলুল কদর নবী, যার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম জানি তো আমরা সবাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবন দেখা দিয়েছিল, এটা আমরা জানি তো সবাই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন এই প্লাবন দেখা দেয়, তখন সারা পৃথিবী যেমন তলিয়ে গেছে, তার সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কাবা ঘরটাও নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে আবার ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, এই নবীর জামানা পর্যন্ত ঠিক ওই রকম ভাবেই ছিল কাবা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঐতিহাসিক যে ঘটনাগুলো আমরা কম বেশি অধিকাংশ মানুষ আমরা সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পরীক্ষা নিয়েছেন এবং অনেক কঠিন পরীক্ষা। সমস্ত পরীক্ষায়
আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের খলিল, ইনি এই পরীক্ষাগুলোতে আল্লাহ পাকের অসীম করুণায় ইনি সফলকাম হয়েছেন। তেমন একটা সবচেয়ে মর্মান্তিক পরীক্ষা ছিল যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু, সবচাইতে প্রিয়, সবচাইতে মহব্বতের যে বস্তু তোমার কাছে মনে হয়, তুমি সেটাকে আল্লাহর জন্য কুরবানি করো। ইতিহাসটা আমরা সবাই জানি। তো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু কুরবানি করেছেন আল্লাহর রাস্তায়। উট কুরবানি করেছেন, দুম্বা কুরবানি করেছেন। তখন ওনার কাছে যে সমস্ত সম্পদগুলো বেশি এবং মহব্বতের মনে হতেন সব কুরবানি করেছেন। তারপরে আল্লাহ তাআলা আবারো সেই একই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাচ্ছেন যে তোমার সবচেয়ে বেশি মহব্বতের বস্তু যেটা, তুমি সেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আমাকে যেটা পরীক্ষা নিতে যাচ্ছেন সেটা হয়তো এটাই হবে যে আমার কাছে আমার সবচেয়ে ভালোবাসার বস্তু হলো আমার একটিমাত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ এটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য চাচ্ছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি এটাই আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হন, তো একটা ইসমাঈল কেন, এরকম হাজার ইসমাঈল যদি আল্লাহ আমার ঘরে দেয়, তো আমি আল্লাহর জন্য সবকিছু করতে তৈরি আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা রাস্তায় যখন পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে গেলেন, বাপ বেটার এই পরীক্ষা দেওয়াটা আল্লাহ তাআলার কাছে এত খুশি হলেন, এত খুশি হলেন, যেমন বাপ নিজ দ্বিধায় আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য যেমন তৈরি নিজের সন্তানকে, আর সন্তানও আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য তৈরি নিজ দ্বিধায়। বলুন সুবহানাল্লাহ। বাপকে সন্তান বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আল্লাহ, হে আমার পিতা আল্লাহ, আপনার রব, আমার রব আপনাকে যেটা অর্ডার করেছে আপনি সেই কাজ করুন, ইনশাআল্লাহ তাআলা সবরকারীদের মধ্যে আপনি আমাকে পাবেন। তো যখন এই কাজটা বাস্তবে রূপ দিতে তৈরি হয়ে গেছেন বাপ বেটাতে, আল্লাহ তাআলার এই প্রতিযোগিতায় তারা ঝাঁপিয়ে পড়েছে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে, এবং নিজের সমস্ত ভালোবাসা, সমস্ত ত্যাগকে যখন কুরবানি করার জন্য তৈরি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে খুশি হয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে, জিবরিল আমার বন্ধু কামিয়াবি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আমার বন্ধুর পরীক্ষা, আমার বন্ধুকে আল্লাহ আমি কবুল করে নিয়েছি। জিবরিল তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আমার বন্ধুর সামনে যাও, গিয়ে ওখান থেকে ইসমাঈলকে সরিয়ে দাও, আর দুম্বাটা আমার বন্ধুর সামনে দিয়ে বলো যে আল্লাহ তোমার পরীক্ষা, তোমার ইমতিহান কবুল করে নিয়েছে, জান্নাতে দুম্বা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। হে ইব্রাহিম, আপনি এই দুম্বাটাকে কবুল করুন, আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা, দুম্বা কুরবানি হয়ে গেছে। পরীক্ষায় সফলকাম হয়ে গেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক তার কিছুদিন পর আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পাঠালেন। পাঠিয়ে আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিবরিল মারফতে বলে পাঠালেন যে আমার হাবিবকে গিয়ে বলো একটা ঘর নির্মাণ করতে, যে ঘরটা শুধুমাত্র আমার জন্য হবে এবং পৃথিবীর সমস্ত দেশ থেকে মানুষ সেখানে আসবে, তাওয়াফ করবে। এই ঘরটা নির্মাণ করার জন্য আমার হাবিব, আমার বন্ধুকে গিয়ে তুমি এই সংবাদটা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বার্তাটা দিলেন, দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে ভাই জিবরিল, আল্লাহ তাআলা আমাকে তো ঘর নির্মাণ করতে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যে ঘর নির্মাণ করতে বলেছেন, আমি কেমন করে এই ঘরটা বানাবো, এর সিস্টেমটা কেমন হবে, এর আকার আকৃতি কেমন হবে, এই পাথরগুলো আমি কোথা থেকে সংগ্রহ করব, আমি কিভাবে ঘরটা বানাবো, এই সমস্ত কিছু বলে দেয়নি। আমার আল্লাহ তাআলা আমাকে ঘর বানাতে অর্ডার করেছেন।
আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, হে আমার বন্ধু, হতাশ হওয়ার কিছু নাই। ঘর বানাবে তুমি আমার জন্য। কার জন্য? আমার জন্য তুমি ঘর বানাবে। তুমি তো শুধুমাত্র রাজমিস্ত্রির কাজ করবে, আর তোমার ছোট্ট ওই সন্তান ইসমাঈলকে লেবার হিসেবে তুমি নিয়ে নেবে। আমি আল্লাহ তাআলা সমস্ত দিক থেকে সবকিছু সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করলেন। কেমন ভাবে সাহায্য করলেন? এবার বিস্তারিত ঘটনাগুলো সামান্য একটু বলে আসল বস্তুর দিকে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানাতে শুরু করলেন। আল্লাহ তাআলার ফেরেশতারা চারটি পাহাড় থেকে পাথর সংগ্রহ করে এনে দিলেন। বলুন সুবহানাল্লাহ। পাথর কারা সংগ্রহ করলেন? আল্লাহ তাআলার ফেরেশতারা চারটি পাহাড় থেকে পাথরগুলো সংগ্রহ করে এনে জড়ো করে দিলেন। ঘরের টেক্সচার, ঘরের ডিজাইন কে বানালেন? স্বয়ং আল্লাহ। কে বানালেন? স্বয়ং আল্লাহ তাআলা বানালেন। আল্লাহ তাআলা যে আকৃতিতে যেরকম যা কিছু বলে দিয়েছে সেরকম করে বানাতে তৈরি হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে আল্লাহ, ঘর তো আমি বানাবো, এ তো মরুপ্রান্তর, যেদিকে তাকাই ধু 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 করছে, কিন্তু কোথায় এই ঘরটা নির্মাণ করব? আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলকে এসে বলে, হে আল্লাহর নবী, হে আল্লাহর বন্ধু, আপনি আপনার উটের পিঠে সওয়ার হন। আপনি আপনার উটের পিঠে সওয়ার হন। সওয়ার হওয়ার পরে আপনার উটকে নিজস্ব গতিতে চলতে দেন। নিজস্ব গতিতে, না আপনি তাকে চালাবেন আর না আপনি তাকে বন্ধ করবেন। আপনার নিজস্ব গতিতে আপনি তাকে চালান, নিজস্ব গতিতে আপনি ছেড়ে দেন। আপনি শুধুমাত্র উটের উপরে সওয়ার হন। যে পর্যন্ত যে সমস্ত যেখানে গিয়ে আপনার উট দাঁড়িয়ে যাবে, আপনি সেখানে খানায় কাবা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। উটের পিঠে সওয়ার হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উট চলতে থাকলেন। চলতে 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 এমন একটা জায়গায় গিয়ে উট সেখানে দাঁড়িয়ে গেল। যেখানে দাঁড়িয়ে গেল সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবাকে তৈরি করার জন্য প্রস্তুতি নিলেন। ফেরেশতারা অন্য অন্য পাহাড় থেকে পাথরগুলো নিয়ে এসে জমা করলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি বনে গেলেন। আর ওনার ছোট ছোট শিশু ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে লেবার হিসেবে নিয়ে নিলেন। পাথর যখন সংগ্রহ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা পাথরগুলো দূর থেকে নিয়ে এসে আব্বার হাতে দেয়। আর আব্বাজি ওই পাহাড়গুলো পাথরগুলো নিয়ে খানায় কাবার দেয়ালের উপরে রাখতে থাকে। দিতে 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 খানায় কাবার দেয়ালটা অনেক উঁচু হয়ে গেছে, সেখানে আর হাত যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট একটি পাথর নিয়ে সেই পাথরের উপরে দাঁড়িয়ে এবার কাজ করতে শুরু করেছে। যেমন দেখবেন আমরা গ্রামে অঞ্চলে শহরে নগরে যখন ঘর নির্মাণ করা হয়, দেওয়াল যখন মানুষের মাথার উপরে উঠে যায়, তখন আমরা নিচে একটা ভাড়া বেঁধে নিই। কি করি? বাঁশ দিয়ে একটা ভাড়া তৈরি করা হয় এবং সেই ভাড়ার উপরে দাঁড়িয়ে আবার তার উপরে ইট দেওয়া হয়। আবার যখন উঁচু হয়ে যায় আবার ভাড়া বাড়তে থাকি। এরকম করতে করতে যতদূর উঠতে থাকে আমরা ভাড়াটা তত বাড়াতে থাকি। এটাই তো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়াল উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়েছে, এই পাথরের উপরে দাঁড়িয়ে আবার সেই পাথরগুলো নিয়ে খানায় কাবার দেয়ালের উপরে রাখতে শুরু করেছে। আবার যখন অনেকটা উঁচু হয়ে গেছে তখন পাথরের উপরে দাঁড়িয়ে ওর নাগাল পাচ্ছে না। যখন এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বানা, এখন তো অনেক উঁচু হয়ে গেছে, কেমন করে এখানে পাথর আমি রাখবো? আমার ছোট সন্তান ইসমাঈল যতটা সাহায্য করেছে, ওর তো এর উপরে পাথর তুলে দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, তুমি হতাশ হও না, ঘাবড়ে যেও না। তুমি যে পাথরের উপরে দাঁড়িয়ে আছো, ওই পাথরটাকে আমি অটোমেটিক লিফটের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। কেমন লিফট? দুনিয়াতে যে সমস্ত লিফট গুলো আছে, লিফট যদি আমরা একতলাতে পাঁচতলায় যাই তো সেখানে আমাদের কারেন্টের সুইচ ব্যবহার করতে হয়, হয় কি না? একতলা থেকে পাঁচতলায় যাব তো আমাকে 5 নম্বর সুইচটা দাবাতে হবে, তারপর আমাকে নিয়ে পাঁচতলায় নিয়ে যাবে। আবার পাঁচতলাতে যখন নিচের তলায় আসবো তখন আমাকে সুইচ দাবাতে হবে, তারপরে আমি নিচের তলায় আসতে পারবো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অটোমেটিক একটি
একটি সহিহ দান করলেন, যে সহিহটা তার নিজস্ব গতিতে যতটা পরিমাণ প্রয়োজন বিনা সুইচে ততটা পরিমাণ উঁচু হয়, আবার যখন নিচে আসার দরকার পড়ে নিচে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার দোস্ত খানায়ে কাবা নির্মাণ করে ফেললেন। খানায়ে কাবা তৈরি হয়ে গেল। খানায়ে কাবা যখন তৈরি হয়ে গেছে, খানায়ে কাবা তৈরি হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া চাইতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন। কি দোয়া? যেমন দেখুন, আমরা একটা ঘর বানাচ্ছি, একটা কারখানা বানাচ্ছি, তো ঘর কারখানা বানানোর সময় আমরা মাঝে মধ্যে যদি রাজমিস্ত্রিকে কিছু পয়সা দিও তো ভালো, না দিও তো ভালো, কিন্তু যেদিন ঘরটা কমপ্লিট হয়ে যায় সেদিন যদি মিস্ত্রিকে না পয়সা দিই, এটা কেমন ব্যাপার? এটা ওটা খারাপ ব্যাপার না? ঘর আমার কমপ্লিট হয়ে গেছে, আজকের মজুরিটাও আমার মিস্ত্রিকে এটা কমপ্লিট করে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। আর আপনি যদি না এই দায়িত্বটা কমপ্লিট করেন, আপনি মানুষের খাতায় পড়েন। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা তার হাতে পৌঁছে যায়। হাদিসটা শুনেছেন কি? শুনেছেন? আমরা করি? বলুন, আমরা করি কি? কথাগুলো পয়েন্ট যেখানে যেখানে আসে সেটা আমাকে বুঝিয়ে যেতে হয়, নাইলে হয়তো কোনোদিন নাও বলতে পারি। আমরা করি কি? আল্লাহর নবীর সুন্নাতটা পালন করি কি? রাজমিস্ত্রি কাজ করার পরে তাগেদা করতে করতে, তাগেদা দিতে দিতে তার পায়ের জুতো ছিঁড়ে যায়, তারপরে পয়সা আদায় করতে পারে। এরকম মানুষ মনে হচ্ছে আপনাদের এখানে নেই, আছে কি? আপনাদের, আমাদের ওখানে আছে, আপনাদের নাই। বিল্ডার্স থেকে মাল নিয়ে ঘর তৈরি করার পরে, সেই ঘরে বসবাস করার পরে সন্তান বড় হয়ে যায়, সেই সন্তানের বিয়ে হয়ে যায়, তারপরও বিল্ডার্সে পয়সা দেনা থাকে। এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে, নেই কি? আছে। দোকান বাকি খাওয়ার পরে, দোকান বাকি খেয়ে শরীরের পুষ্টি যতটা অর্জন করার হয়ে গিয়ে শরীরের সেই সমস্ত ক্ষমতাগুলো সব বিলীন হয়ে গেছে, তারপরেও দোকান বাকি সেই খাতায় সেরকম তারিখ দিয়ে লেখা আছে, দেওয়ার কথা মনে পড়ে না। আমরা এরকম মুসলমান। আমরা কিরা মুসলমান? আমরা এরকম মুসলমান। সাবধান হয়ে যায়। বিশ্ব নবী এখানে সতর্ক বার্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন। কি বলেছেন? যে শ্রমিক তোমার ঘরে কাজ করবে, যে শ্রমিককে তুমি কাজ করাবে, ওই শ্রমিকের শরীরের ঘাম না শুকানোর আগে তার পারিশ্রমিকটা তোমরা দিয়ে দাও। চেষ্টা করবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করবে সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। গরীবকে এরকম ভাবে ধোঁকা দিয়ে থাকবেন না। যাদের পারিশ্রমিকের পয়সা আপনারা যথা টাইমে দিয়ে দেবেন, ওয়াদা খেলাপ করবেন না মানুষের সাথে, মানুষকে ধোঁকা দেবেন না, আজদি কালদি পরশুদি তরশুদি এরকম ধোঁকাবাজি করবেন না। এগুলো হলো মুনাফিকের আলামত। কিসের আলামত এগুলো? মুনাফিকের আলামত। এরকম করবেন না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। কাবা ঘর যখন তৈরি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের দেওয়ালের গায়ে নিজের সিনাটাকে লাগিয়ে দিলেন, নিজের চাওয়ালটাকে লাগিয়ে দিলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে শুরু করলেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার বংশধরের মধ্যে এক শ্রেণীর মানুষকে আপনি এমন তৈরি করুন যারা এই কাবা ঘরে এসে জিয়ারত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বংশধরের মধ্যে আপনি একদল এরকম তৈরি করুন যারা আপনার এই কাবা ঘরে এসে জিয়ারত করবেন। হে আল্লাহ, তাদের মধ্যে থেকে আপনি একজন রাসূলকে প্রেরণ করুন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে আল্লাহ, আপনি তাকে কিতাব দান করবেন আর সেই কিতাবটা মানুষের কাছে পড়ে পড়ে সে শোনাবে। وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة। হে আল্লাহ, তাকে কিতাব দান করবেন এবং হে আল্লাহ তাকে হিকমত দান
করবেন আপনার কিতাব, আপনার দেওয়া হিকমত, আপনার দেওয়া জ্ঞান, আপনার দেওয়া কৌশল সবকিছু অবলম্বন করে যে সমস্ত মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত আছে, যে সমস্ত মানুষগুলো জুলুম আর অত্যাচারের মধ্যে পড়ে আছে, যে সমস্ত মানুষগুলো সুদ আর ঘুষের মধ্যে পড়ে আছে, আপনার দেওয়া কিতাব এবং হিকমত দিয়ে তাদেরকে সেই গুনার রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে আসবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে আমার খলিল, আমি আপনার দোয়া কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। আমরা যে পৃথিবীতে এই যে কিতাব পেয়েছি, এই যে কুরআন পেয়েছি, মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর যে আমরা ব্যবস্থাপনা পেয়েছি, যে টুপি পেয়েছি, যে খতনা পেয়েছি, মোচ কাটা শিখেছি, দাড়ি রাখা শিখেছি, এই সমস্ত সুন্নতগুলো অধিকাংশ সুন্নত সব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই ঘরকে সর্বপ্রথম নির্মাণ করলেন এবং সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা এই ঘরকে একটা ইবাদতের কেন্দ্রস্থল আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম। নিশ্চয়ই মক্কায় অবস্থিত ঘরখানা মানুষের ইবাদতের গৃহ হিসাবে সর্বপ্রথম তৈরি করা হয়েছে। একে কল্যাণকর और मंगलमय করে দেওয়া হয়েছে এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র বানানো হয়েছে। এতে রয়েছে অসংখ্য সুস্পষ্ট নিদর্শন সমূহ। এর মধ্যে আছে অসংখ্য নিদর্শন সমূহ। এর মধ্যে আছে আল্লাহ তাআলা ওই কাবা ঘরের সাথে আল্লাহ তাআলা সেই সমস্ত নিদর্শন সমূহগুলোকে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সেখানে রেখে দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে দেখার জন্য। যে পাথরের উপরে দাঁড়িয়ে আমাদের নবী, জাতির নবী, আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে খানায় কাবা তৈরি করেছিলেন, আল্লাহ তাআলা সেই পাথরকে এখনো পর্যন্ত কাবা শরীফের সাথে রেখে দিয়েছেন, যার নাম হলো মাকাম ইব্রাহিম। তার নাম কি? মাকাম ইব্রাহিম। যারা হজ করতে গেছেন, যারা উমরা করতে গেছেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে মাকাম ইব্রাহিমটা আগে তো কাবা শরীফের দেওয়ালের সাথে লাগানো ছিল, এখন একটু পাশেই লাগানো আছে। একটা সোনালী আকারে মিনার করা আছে, চতুর্দিকে কাঁচ দিয়ে ঘেরা আছে, তার ভিতরে ছোট্ট একটি পাথর এবং সেই পাথরের উপরে দুটো পদচিহ্ন আছে। বলুন সুবহানাল্লাহ। সেখানে গেলে ওই জিনিসগুলো দেখা যায়। ছোট্ট ইসমাঈল যখন পানির পিপাসায় ছটছট ছটছট করছিল, আর তখন আল্লাহ তাআলা তার পানির ব্যবস্থা করে দিয়েছিলেন, অর্থাৎ জমজম। আর জমজম কূপটা যখন আল্লাহ তাআলা আবিষ্কার করলেন তার কুদরতে, তখন তার মা হাজেরা যখন ওই সাফা মারওয়া পাহাড়টা যখন শাহী করেছিলেন, অর্থাৎ দৌড়াদৌড়ি করেছিলেন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এই নিদর্শনকে আল্লাহ তাআলা খাড়া করে রেখেছে। তোমরা আমার ঘর কাবা ঘরে তোমরা আসবে তাওয়াফ করার জন্য, সালাত আদায় করার জন্য, আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য তোমরা কাবা ঘরে আসবে। আর ইব্রাহিম, ইসমাঈল, মা হাজেরার সুন্নাতগুলো, তাদের সেই নিদর্শনগুলো পালন করার জন্য সারা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হজিরা হজে যায় তো সাফা মারওয়া তাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়, হয়তো কি হয় কি হয় না, সাফা মারওয়া দৌড়াতে হয়, তাওয়াফ করতে হয়, জমজমের পানি খেতে হয়। তো আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীর জন্য এটা একটা মঙ্গলময় জায়গা, বরকতময় জায়গা, একটা সমস্ত দিক থেকে হিফাজতের একটা জায়গা আল্লাহ তাআলা সর্বপ্রথম এই ঘরটাকে বানালেন। বিশ্ববাসীকে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, সমর্থবান ব্যক্তি তোমরা অবশ্যই হজ করবে। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে হাদিসটা প্রথমে শুনিয়েছি, বুনিয়াল ইসলামু আলা খামসি, পাঁচটা জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। কয়টা জিনিসের উপরে? পাঁচটি জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। তার মধ্যে আশ-শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম হলো কালিমায়ে শাহাদাত, অর্থাৎ তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া। আশ-শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ, তারপরের খুঁটিটা হলো নামাজকে আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, তারপর হলো ওয়াল হজ্জ অর্থাৎ হজ করা, তারপর হলো সাওম রমজান, রমজান মাসে রোজা করা। এই পাঁচটি যে খুঁটির উপরে ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে রেখেছেন, তার এক নাম্বার খুঁটি হলো হজ করা। এক নাম্বার খুঁটি হলো কি? হজ করা। এটা আল্লাহ তাআলার বিধান। কোন মানুষের উপরে যদি হজ ফরজ হয়ে যায়, অর্থাৎ যার সামর্থ্য আছে ওই পর্যন্ত যাওয়া পর্যন্ত, যার কাছে পয়সা আছে, যে রাস্তা খরচা সে পুরো রাস্তা খরচাটা সে করতে পারবে, সেখানে গিয়ে খানা পিনা সবকিছু খাওয়ার মতো পয়সা যার কাছে আছে, এরকম ব্যক্তি যদি না হজ করে, এরকম ব্যক্তি যদি না হজ আদায় করে, তো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসামির খাতায় তাকে দাঁড় করিয়ে দেবে। যে ব্যক্তি হজ পালন করলো, যে ব্যক্তি হজ পালন করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ পাক থেকে যখন মানুষ ফিরে চলে আসে, হজের কাজটা যখন মানুষ সমাপ্ত করে, হজের কাজ সমাপ্ত করার পরে মানুষ এত মাসুম হয়ে যায়, এত বেগুনাহ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মা সন্তানকে প্রসব করার পরে ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না। থাকে কি? সন্তানকে প্রসব করে মা যখন সন্তানকে প্রসব করার পর ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে, ওই বাচ্চার কোনো গুনাহ থাকে কি? থাকে না। তো আল্লাহর নবী বলেছেন, যখন কোন হাজিউল হুজ্জা যখন হজ পালন শেষ করে, হজ পাক শেষ করার পর বাচ্চা প্রসব করার সময় যেমন মাসুম হয়ে যায়, হাজী সাহেবগুলো ঠিক তেমন মাসুম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন তারপরের হাদিসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ মকবুল হজ যাদের হয়, যারা মকবুল হজ পালন করে, যাদের হজটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা যাদের হজকে কবুল করে নিয়েছে, এই হজের বিনিময়টা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মকবুল হজ করনেওয়ালা তাদের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত দেবেন। সেজন্য আমার মুসল্লিয়ানে ইজাম, আমার মহল্লাবাসী, আপনাদের অর্থ কার কত আছে আমি জানি না, তবে আল্লাহ যদি কারোর অর্থ দিয়ে থাকে, সর্বপ্রথম নিয়ত করবে যে আমি আল্লাহর ঘর কাবাকে জিয়ারত করব। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমাদের নিয়ত থাকবে সবার, ইনশাআল্লাহ। যে চোখ কাবার তিলাওয়াত দেখলো না, যে চোখ মদিনার ওই সবুজ গম্বুজ দেখলো না, তো সে চোখ দেখলো আর যে চোখ কি দেখলো? কিছুই দেখেনি। দুনিয়াতে যদি আল্লাহ তাআলা যে চোখের দৃষ্টি দিয়েছে, এই চোখ দিয়ে যদি না আল্লাহর ঘর কাবার গিলাফ দেখতে পেলাম, এই চোখ দিয়ে যদি না বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের গম্বুজ দেখতে পেলাম, তো আমাদের এই চোখ কি দেখলো? কি দেখলো? সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে সর্বক্ষণ সর্বসময় প্রতিটা ওয়াক্ত নামাজে আমরা এই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুর আগে আগে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে, আমাকে, আপনাদের সবাইকে তার ঘর অর্থাৎ কাবা এবং তার নবীজির রওজা মুবারক আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।